অনেকেই আমার কাছে ইউটিউব অটোমেশন শেখার জন্য পার্সোনালি ইনবক্সে এসএমএস বা আমাকে মেসেজ করেছেন, কথা বলেছেন। তাদেরকে নিয়েই আমি মূলত একটা টিম তৈরি করেছিলাম। কিন্তু মেক্সিমাম জনই এখানে রিজেক্ট হয়েছেন। কারণ হচ্ছে তাদের পূর্ণাঙ্গ বেসিক ছিল না ইউটিউব, ফেসবুক সম্পর্কে। তো তাদের জন্য আজকে একটা সুখবর নিয়ে আসলাম। আমি একটা বেসিক শেখানোর একটা টিম তৈরি করব। তো তার আগে একটু বলি আসলে কেন এই সিদ্ধান্তটা নেওয়া। মূলত আমি যখন টিমটা তৈরি করি, আমার টার্গেট ছিল হচ্ছে ২০ থেকে ২৫ জনের একটা টিম তৈরি করব, যারা আমরা আসলে মূলত সবাই মিলে একসাথে এট এ টাইম কাজ করব। এবং এই কাজগুলো এরকম হবে যে আমরা নিজ কাজ করব, বাট হচ্ছে আমরা কনটেন্ট রিসার্চ করব, বিভিন্ন রকমের কনটেন্ট পাবলিশ করব, বিভিন্ন বিষয় নিয়ে হাই আরপিএম নিয়ে কাজ করব, বিভিন্ন কনটেন্ট নিয়ে কাজ করব। তো আমার আমার টার্গেট ছিল যে আমি শিখাবো এমনভাবে যেন কেউ বলতে না পারে যে আমি ওই আরপিএম কে টার্গেট করতে চাই বা ওই কনটেন্ট বানাতে চাই, আমি এই কনটেন্টটা বানাইতে পারবো না। তো আমার টিমে যারা জয়েন করেছেন তারা সবাই জানেন যে আমি ক্লাস শেষে এতটুকু তাদের কাছে সবার কাছ থেকে মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছি যে ভাই, আপনি এখন আর কোনো কনটেন্ট, এমন কোনো কনটেন্ট আছে কিনা ইউটিউব অটোমেশনের যে আপনি বানাইতে পারবেন না? এমন কোনো হাই আরপিএম কনটেন্ট আপনি বানাইতে পারবেন না? অ্যাজ লাইক ফাইন্যান্স, অ্যাজ লাইক অন্য বিভিন্ন কনটেন্ট আপনি বানাইতে পারবেন না, এরকম কোনো কনটেন্ট আপনার কাছে থাকলো কিনা? সবাই বলেছেন না। কিন্তু আমার এই টিমে ২৫ জনের মধ্যে দেখা যাচ্ছে ১০ থেকে ১৫ জন মোটামুটি ভালো সাকসেসফুল করছে, এবং তাদের সাকসেস স্টোরিটা গত মাসের আমি সাকসেস স্টোরিটা দিয়েছিলাম। মানে তাদের গত মাসের স্টোরিটা, এই মাসের স্টোরিটা আবার দিব। হ্যাঁ? মানে রানিং মাসের কে কি করলো। তো ওই স্টোরিটা দেখার পরে আরো অনেক মানুষ আমার কাছে শিখতে চাইছে। কিন্তু আমি কারোর মেসেজে রিপ্লাই দিতে পারিনি। কারণ আমি পারফেক্ট লোক খুঁজে পাচ্ছিলাম না। এত মেসেজ ক্লিয়ার করার জন্য সময় আমার কাছে নাই। আবার হচ্ছে পারফেক্ট লোকও খুঁজে পাচ্ছি না। কারণ আমাদের টিমে এরকম মানুষ দরকার, যারা আসলে অ্যাকচুয়াল কাজ করে। যারা কাজ করতে আগ্রহী, কাজ করে কিছু শিখবে, কাজ করে কিছু করবে, এবং ওই কাজটার পরে আমাকে কোনো কিছুর ফিডব্যাক দিবে। মানে তাদের কাজের যে ফিডব্যাক, মানে কোনো প্রবলেমে পড়লাম সমাধান। তো আসলে ওই অ্যাকচুয়াল স্ট্রাগলিং করা লোকজনদের আমাদের প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল এরকম যারা আসলে অ্যাকচুয়াল কাজ জানে। কিন্তু এরকম হয়ে গেছে বাকি ১০ জনের মতো এরকম হয়ে গেছে, যারা হচ্ছে মানে টুকটাক কাজ জানতো। কিন্তু আমার কাছে এসে কাজ শিখছে। সেই ভিডিও এডিটিং আবার নতুন করে শিখছে। সে আবার নতুন করে ইউটিউবিং শিখছে। সে করতে স্ট্রাগলিং পিরিয়ড শেষ করে এখন দেখা যাচ্ছে রিসেন্ট টাইমে এসে অল্প কিছু করে নতুন মনিটাইজ চ্যানেল-ম্যানেল করতে পারছে, এতটুকুই। তো এই লোকদেরকে আসলে বাছাই করা আমার জন্য টাফ হয়ে গেছিল। তো এই এই প্রক্রিয়ায় আমরা এখন আর আসলে নতুন করে আমাদের টিম মেম্বারকে জয়েন করাবো না। আমাদের এই ফিল আপটাও আমরা করব না। আমরা যেটা চিন্তা ভাবনা করছি, আমরা সবার সাথে কথাবার্তা বলব, যারা আসলে একদম এক্সপার্ট তাদেরকে আমরা হয়তোবা ডিরেক্ট আমাদের অটোমেশন টিমে জয়েন করাতে পারি। কারণ আমাদের ওখানে আরো কিছু লোক প্রয়োজন। আমরা কিছু লোক ছাঁটাই করব। এটা প্রয়োজন, সেটা পরে কথা না, বড় কথা না। কিন্তু বড় কথা হচ্ছে এটা যে বেসিকটা শিখাতে গেলেও বেসিক ইউটিউবে এভেইলেবল বেসিকের ভিডিও আছে। আপনারা সেখান থেকে দেখে শিখতে পারেন। কিন্তু কেন জানি মানুষ শিখে না। হ্যাঁ? তো আমি অনেক চিন্তা করলাম যে না, তাহলে আমি একটা কাজ করব। আমরা হচ্ছে ইউটিউবের বাংলা কনটেন্ট বলেন, হিন্দি কনটেন্ট বলেন বা এইসব লোকাল লো আরপিএম এর কনটেন্ট নিয়ে খেলবো। কিভাবে খেলবো? আমরা একটা টিম আকারে খেলবো। এর আগে আমরা তো টিম আকারে খেলিনি। এবার টিম আকারে খেলবো। যেহেতু আপনারা চাইলে আমার যুব এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখে আসতে পারেন। যেখানে আমি বাংলা কনটেন্ট নিয়ে খেলি আরকি। আমার বাংলা এগ্রিকালচার কনটেন্ট নিয়ে ওখানে আমার কাজ চলে, বা ওরকম আরো অনেকগুলা চ্যানেল আছে বাংলা কনটেন্ট। ওগুলা আরপিএম এর সাথে সাথ নাই। মানে খেলা হয় আরকি এক ধরনের। তো এই জিনিসটা আমরা করব। YouTube, Facebook এর অ্যালগরিদম নিয়ে খেলবো। তো এই জিনিসগুলাকে নিয়ে আমরা যেন খুব দ্রুত কিভাবে গেইন করতে পারি, বাংলা কনটেন্টে কিভাবে কাজ করতে পারি, বা লো আরপিএম এর কনটেন্টে। এক কথায় আ এই কোর্সটার নাম দেওয়া যেতে পারে, বা এই টিমটার নাম দেওয়া যেতে পারে যে হচ্ছে YouTube অ্যান্ড Facebook, ২ টাই। YouTube অ্যান্ড Facebook আ বেসিক টিম। হ্যাঁ? এই বেসিক টিম এরকম একটা নাম দিব আমরা। দিয়ে এইটার হচ্ছে আমরা বেসিকে শুধু যে বেসিক শিখাবো ব্যাপারটা তা না। আমি একটু অন্য রকমের মানুষ, আপনারা দেখছেন যে বেসিক শিখাবো তাটা না। আমি আপনাকে যেটা করব সেটা হচ্ছে যে বেসিক শিখাবো, পাশাপাশি বেসিক হাতে কলমে করাই নিবো। প্লাস হচ্ছে বেসিক নিশ দিব। নিশের উপরে কনটেন্ট কিভাবে বানাইতে হয়, কিভাবে কাজ করতে হয় সবই শিখাবো। A to Z একদম, মানে পুরা বিষয়টাকে কিভাবে ইউটিউবকে আসলে বোকা বানাইতে হয়, কিভাবে ফেসবুককে বোকা বানাইতে হয়। আমি কোনো জাদুকর মানুষ না যে আমি এই ট্রিক্স জানি, ওই ট্রিক্স জানি, এরকম না। আমরা আসলে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাগুলা সেগুলা শেয়ার করব। অ্যান্ড এটা ধাপে। আমি চাইলে যা জানি ১ ঘন্টার মধ্যে শিখানো পসিবল। বাট যারা বেসিক, তাদেরকে আসলে ১ ঘন্টা ক্লাস নিলে বেসিকে কিছুই পারবে না। কিন্তু যারা আমাদের ইউটিউব অটোমেশন এর ক্লাস করেছেন, বা যারা হচ্ছে আমার ইউটিউব অটোমেশন টিমে আছে, তারা জানে তাদেরকে ১ ঘন্টায় শিখাইছি। ১ ঘন্টার উপরে ক্লাস আমি কাউকে নিইনি। ১ ঘন্টার উপরে হয়তো গল্প করছি, কিন্তু ক্লাস কাউকে নিইনি। তো ১ ঘন্টায় তাদেরকে শিখাইলে সুবিধাটা কি হইছে? অল্প সময়ে তারা সব জানতে পারছে, এবং তারা যেটা করছে সেটা হচ্ছে যে পরবর্তী দিন থেকে কাজ করতে পারছে। কিন্তু যখন বেসিক একটা মানুষের যে চ্যানেল ক্রিয়েট করতেই জানে না, অরিজিনালি ভালো কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটাই সে জানে না,
তো তাকে তো একটা চ্যানেল ক্রিয়েট করার পরে তাকে দেখাই দিয়ে আবার বলতে হবে যে ভাই আপনি এটা একটু প্র্যাকটিস করে আসেন, করে আমাকে একটু দেখান যে আপনার অরিজিনাল চ্যানেল ক্রিয়েট হইলো কিনা। তো এর জন্য হয়তো আমরা ১ মাস কিংবা ১.৫ মাস যাবত তাদেরকে শিখাবো, প্র্যাকটিক্যাল করাবো। অ্যান্ড করায় আমরা যেটা করবো একটা টিম আকারে কাজ করব। তো আপনি যদি এই বেসিক টিমে জয়েন হতে চান, এখানে কিছু ক্যাটেগরি আছে। যদি আপনার সেই ক্যাটেগরি যদি ফিল আপ হয়, তাহলে আপনি আমাদের বেসিক টিমে জয়েন হতে পারবেন। নতুবা আমাদের বেসিক টিমে আপনি জয়েন হতে পারবেন না। হ্যাঁ? ১ম শর্ত, ১ম শর্ত হচ্ছে যে আপনার হাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা বা ১২টা পর্যন্ত পর্যাপ্ত সময় থাকা লাগবে। যদি সময় থাকে তাহলে ওয়েলকাম, না থাকলে ওয়েলকাম না। আপনি আসার দরকার নেই। হ্যাঁ? কারণ বাংলা কনটেন্ট বলেন বা এসব লো আরপিএম এর কনটেন্ট বলেন, এগুলোর মেইন ভিউ টার্গেটিং টাইমটাই হচ্ছে সন্ধ্যাবেলা। দিনের বেলা তো কাজ করবেন, দিনের বেলা কাজ করে তো করতে পারবেন এবং সন্ধ্যাবেলা আমরা খেলবো আরকি এটাকে নিয়ে। হ্যাঁ? কিভাবে করতে হয় এটা আস্তে, ধাপে আমরা টিমের মধ্যে বলব। হ্যাঁ? তো এইটা হচ্ছে ১ম স্টেপ। ২য় স্টেপ হচ্ছে আপনার যদি কিছু না জানা থাকে, বেসিক না জানা থাকে, আপনি একদম ডিরেক্টলি আমাকে বলতে হবে যে, "ভাই আমি কিছুই জানি না Facebook, YouTube সম্পর্কে।" হ্যাঁ? এভাবে বলতে হবে। আর যদি কিছুটা জানা থাকে তাহলে কি পরিমাণ জানেন এবং কি পরিমাণ কাজ করছেন সেটা টোটাল ডিটেইলস। দেখেন, আমি যখনই কাউকে মেসেজ দিয়ে আমি ১ম এই বলি, "ভাই আপনার YouTube সম্পর্কে বেসিকটা কি?" এখন বেসিকের অ্যান্সারটা এরকম হয় ম্যাক্সিমাম জনেরই, "ভাই আমি বেসিক সব জানি।" এরকম না। আপনার অ্যান্সারটা হবে এরকম যে, "ভাই আমার একটা চ্যানেল আছে, যার নাম যুব এগ্রো। এখানে ৪ লাখ সাবস্ক্রাইবার আছে এবং ৪ লাখ প্লাস সাবস্ক্রাইবার। এখানে আমার প্রতিদিন এগ্রিকালচার টাইপের কনটেন্ট যায়। আমি এই পরিমাণ রেভিনিউ ইনকাম করি প্রতি মাসে এবং এই কনটেন্ট আমি এইভাবে বানাই দেই।" ডিটেইলস টুকু দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনার বেসটা কতটুকু। তখন আপনাকে আমি সেই অনুযায়ী সেভাবে কাজের একটা পার্সপেক্টিভ ধরায় দেবো যেখান থেকে অন্তত আপনি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। এবং রেভিনিউর পাশাপাশি হচ্ছে বেসিকটা জানা থাকলে আপনার YouTube এবং Facebook জানা থাকলে নিজের বিজনেসটাকে রান করতে সুবিধা হবে। হ্যাঁ? তো এটা গেল এক বিষয়। ২য় কথা হচ্ছে যে যখন আমরা বেসিক টিমে পারফেক্ট লোকগুলাকে পেয়ে যাবো, যারা হচ্ছে দেখা যাচ্ছে একটা টিমে আমরা ৩০ জন করে টার্গেট করছি। ৩০ জনের টার্গেটে খুব ন্যূনতম একটা চার্জ দিয়ে আমাদের টিমে জয়েন হতে হবে। চার্জ না থাকলে বাঙালি আসলে মূল্য দেয় না কোনো কিছুর, হ্যাঁ? তো ন্যূনতম একটা চার্জ দিয়ে জয়েন করতে হবে। তো এটা আপনি যদি আগ্রহী হন তাহলে আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাই দিব কত টাকা চার্জ বা কিভাবে করতেছি। তো এই বেসিক টিমের মধ্যে থেকে যারা ভালো কাজ করবে তাদেরকে আমি নিজে পার্সোনালি অটোমেশন এর জন্য ইনভাইট করব। আমাদের অটোমেশন টিমে জয়েন করার জন্য। তখন আপনারা সেখান থেকে অটোমেশন টিমে জয়েন করতে পারবেন। তাহলে আমরা অটোমেশন টিমে আর ওই ছাঁটাই-বাছাই করা লাগবে না। পারফেক্ট লোককে পেয়ে গেলাম। অটোমেশন টিম থেকে আমরা মনস্টার টিমে আমরা যাবো। তো সেখানে আমরা আসলে কাজ করব। এই প্ল্যানিং নিয়ে আমরা কাজ করতেছি। তো মনস্টার টিম কি এবং অটোমেশন টিম কি? অটোমেশন টিমটা তো আপনারা জানেন। মনস্টার টিমটা কি? সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলব ইনশাআল্লাহ। আর ঘটনা হচ্ছে যে এইখানে আপনারা যখন কাজ করতে হবে তখন ২ টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ১ম কথা হচ্ছে যে আপনাকে শেয়ারিং পারসন হইতে হবে। মানে আ একদম মন খোলা। যা কাজ করবেন রেগুলার আপনাকে গ্রুপে আপডেট দিতে হবে অ্যান্ড ইনফ্যাক্ট প্রতি মাসে আপনাকে একটা ভিডিও টিউটোরিয়াল আকারে মানে আপনার নিজের ফেস ক্যামে ভিডিও আকারে অথবা ফেস বিহীন আপনার চ্যানেলের বিহাইন্ড দ্য সিন হিসেবে একটা ভিডিও আমাকে দিতে হবে। যে হচ্ছে ভাই আপনি হাইড করে দিতে পারেন। আপনার চ্যানেলের নামটা হাইড করে দিতে পারেন। কোনো প্রবলেম নাই। কিংবা এসব দিতে পারেন। এটা আমরা আমাদের পেজে পাবলিক করব অবশ্যই। কারণ আমি আসলে বললাম তো অ্যাজ এ টিচার হিসেবে বা অ্যাজ এ মানে কি বলবো? ট্রেনার হিসেবে অতটা পারফেক্ট মানুষ না। যে হচ্ছে আমি এগুলা তাবিজ কবজ বিক্রি করে খাবো। তাই আমার কাজটা কতদূর আগাচ্ছে, আমাকে কিভাবে মানুষ আরো সহযোগিতা করতে পারে সে সম্পর্কে জানার জন্য আপনাদের রিভিউ গুলা। যে আপনি আসলে যে কাজ করলেন তার অ্যাকচুয়াল রিভিউটা কি এটা ভিডিও আকারে দেওয়ার জন্য আপনার মনোভাব থাকা লাগবে। যে একটা ভিডিও আকারে দিবেন যেরকম যে আমি আজকে এই মাসে এই কাজটুকু শেষ করলাম এবং আমার চ্যানেলের বর্তমান কন্ডিশন এই ভিডিওগুলো আমরা আমাদের Facebook পেজে আপলোড দেব। ঠিক আছে? তো সেই ভিডিও দেওয়ার মতো আপনার সক্ষমতা থাকা লাগবে। উইথ ফেস, উইথআউট ফেস, নো ইস্যু। ওকে? তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার পার্সোনাল Facebook আইডি, পার্সোনাল YouTube আইডির বাইরেও আপনাকে মানে আরো অনেক বেশি Facebook আইডি, YouTube আইডি খোলার মতো একটা টেনডেন্সি থাকা লাগবে। আর যে আমরা সিক্রেট টিপস গুলা দিব, যেগুলো আসলে মূলত খেলার জন্য যে টিপস গুলা, সেগুলা পাবলিক করা যাবে না। কারণ কি হলো? পাবলিক করলে কি হবে? মানুষের একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে আমাদের প্রতি, হ্যাঁ? কারণ আমরা যেভাবে কাজটাকে করব, YouTube এর, Facebook এর অ্যালগরিদমকে যেভাবে বাইপাস করে কাজ করব, এই জিনিসটা আসলে মানে মানুষের নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে বাংলা কনটেন্টের ক্ষেত্রে, হ্যাঁ? তো এটা মিসইউজ হয়ে যেতে পারে। তো এটা আপনাকে ইনশিওর করতে হবে, মাস্ট বি। আর রুলস সবসময় আপডেট হবে। আপডেট রুলস এর সাথে আপনাকে মানায় নিতে হবে। দেখা যাচ্ছে আমি আজকে যে রুলস অনুযায়ী কাজ করতেছি, আগামীকালকে অন্য একটা রুলস দিয়ে দিচ্ছি। অন্য একটা ওয়ে দিচ্ছি, সেটাকে আপনাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। বলতে পারবেন না যে ভাই আপনি গত ব্যাচে বা গতদিন এই কথা বলছিলেন, আজকে আবার এই কথা বলতেছেন। কারণ Facebook আপডেট হবে, YouTube আপডেট হবে, আমরাও আপডেট হব। ঠিক আছে? তো আমরা একটা টিম আকারে এখানে কাজ করব। ৩০ জনের একটা টিম থাকবে। ৩০ জন টিমের একজন সিআর থাকবে। এটা প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে চেঞ্জ হবে। সিআর এর আন্ডারে পুরা কাজ হবে। মানে একজন টিম লিডার থাকবে, লিডারের আন্ডারে কাজ হবে। আমি তো আছি। তো আপনি যদি এই টিমে জয়েন হতে চান, তাহলে অবশ্যই আমাকে পরবর্তীতে একটা মেসেজ দিবেন। আমি এই টিমে আপনাকে কিভাবে জয়েন হতে পারেন পুরা ডিটেইলস আপনাকে পরবর্তী ভিডিওতে জানাবো।
তো এই ভিডিওটা তৈরি করার জন্য আজকে ৪ দিন ৫ দিন যাবত চিন্তা করতেছি, কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, তাই ভিডিওটা একটু যারা আসলে এর আগেও পারে নাই বা যারা করতে পারেনি বা কোনো কিছু, তাদেরকে একটু শেয়ার দিয়ে দিবেন। আর আমার যদি বাংলা বা বাংলা নলেজ সম্পর্কে, বাংলা কনটেন্ট সম্পর্কে, নলেজ সম্পর্কে আমার কতটুকু জানা আছে সে সম্পর্কে জানতে চান, তাহলে আমার সব চ্যানেল দেখা লাগবে না। অনলি যুব এগ্রো দেখলে আপনারা বুঝতে পারবেন। যুব এগ্রো, ইউটিউবে সার্চ দিবেন যুব এগ্রো, তাহলেই বুঝতে পারবেন আমি কে বা আমি ওখানে বাংলা কনটেন্টে কিভাবে কাজ করি। ঠিক আছে? চ্যানেল এবং ফেসবুক পেজ দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ দিবেন। দিয়ে আপনি জানাবেন। আর YouTube অটোমেশনে ঢোকার জন্য কিন্তু এটা একটা ওয়ে বলতে পারেন, রাস্তা। ঠিক আছে? আজকের মতো বিদায় নিব। ভিডিওটা একটু লং হয়ে গেল। পুরো ভিডিওটা দেখছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনি আগ্রহী আছেন। আপনার একটা অবশ্যই এখানে প্রায়োরিটি থাকবে আমাদের জায়গাতে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।